হ্যালো ফ্রেন্ডস, এখন আপনারা দেখছেন এলপি নিউজ। নতুন নতুন খবর পেতে দেখতে থাকুন এলপি নিউজ। নমস্কার, আমি নির্বাণ। অযথা সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের বিশেষ আলোচ্য খবর। দুরন্ত শতরানে গেইল বঝালেন টেস্ট সিরিজের জন্য তৈরি, বড় রান যশস্বীর ব্যাটেও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে দাপুটে ব্যাটিং টিম ইন্ডিয়ার দুই তরুণ তুর্কির। মিচেল স্টার্ক কেকেআর প্রাইস, মাথায় নষ্ট নাইট রাইডার্স, আইপিএল খেলতে পারবেন না স্টার্ক। ব্যাপারটা জানেন, এবারের আইপিএল নিলাম অনুষ্ঠানে কলকাতা নাইট রাইডার্স যে চমক দিয়েছে তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। অস্ট্রেলিয়ার পেস ব্যাটারি মিচেল স্টার্ককে তারা 24.75 কোটি টাকার বিনিময়ে দলে টেনে নিয়েছে। আর এই নিলাম অনুষ্ঠানের পরদিন থেকেই শুনতে পাওয়া যাচ্ছে স্টার্ক নাকি এবারের আইপিএল টুর্নামেন্টের বেশ কয়েকটা ম্যাচ মিস করতে পারেন। কথাটা শুনে কেকেআর সমর্থকেরা হতাশ হয়ে পড়েছিলেন। আইপিএল এর নিলামে সব ইতিহাস ভেঙেছেন মিচেল স্টার্ক। সবচেয়ে বেশি দামে তাকে কিনেছে কলকাতা। এতদিন আইপিএল না খেলার কারণে কি আক্ষেপ রয়েছে অস্ট্রেলিয়ার বোলারের? এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। আইপিএল এর নিলামে সব ইতিহাস ভেঙে দিয়েছেন মিচেল স্টার্ক। সবচেয়ে বেশি দাম দিয়ে তাকে কিনেছে কলকাতা। রাতারাতি 25 কোটির মালিক হয়েছেন স্টার্ক। এতদিন আইপিএল না খেলার কারণে কি আক্ষেপ রয়েছে অস্ট্রেলিয়ার বোলারের? এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। রবি শাস্ত্রী আরসিবি কোচ, বিরাটদের নয়া কোচ হচ্ছেন রবি শাস্ত্রী। প্রথম ট্রফি জয়ের আশায় আরসিবি। এখনো পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একবারও আইপিএল খেতাব জিততে পারেনি। ইতিমধ্যে দলের ম্যানেজমেন্ট নতুন কোচের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের কোচিং স্টাফে একটা বর্ষর বদল আনতে চলেছে। পরের মরশুমে দলের ক্রিকেট ডিরেক্টর মাইক হেসন এবং কোচ সঞ্জয় বাঙ্গারকে আর দেখতে পাওয়া যাবে না। সংবাদ মাধ্যম সূত্রের খবর, যেহেতু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনো পর্যন্ত একবারও খেতাব জয় করতে পারেনি, তাই দলের কোচিং স্টাফদের পরিবর্তন করা হয়েছে। আরসিবিরও নতুন কোচকে হবেন তা নিয়ে ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে বিস্তর জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে এই জল্পনার তালিকায় যে নামটা সবথেকে বেশি উঠে আসছে তিনি আর কেউ নন, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেড স্যার রবি শাস্ত্রী। হাঁটুতে সফল অস্ত্রোপচার ধোনির, কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন মাহি? হাঁটুতে সফল অস্ত্রোপচার হলো মহেন্দ্র সিংহ ধোনির। আইপিএল এর পরেই মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে হাঁটুর চিকিৎসার জন্য গিয়েছিলেন ধোনি। চিকিৎসকেরা দেরি না করে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সেই মতো বৃহস্পতিবার হয়েছে অস্ত্রোপচার। চেন্নাই সুপার কিংসের এক কর্তা বলেছেন, বৃহস্পতিবার মুম্বইয়ে ধোনির সফল অস্ত্রোপচার হয়েছে। ও ভালো আছে, 1-2 দিনের মধ্যেই ধোনিকে ছেড়ে দেওয়া হবে। তারপরে কয়েকদিন বিশ্রাম নিয়ে ধোনি রিহ্যাব শুরু করবে। পরের আইপিএল এর আগে ধোনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেই আশা করছে সিএসকে। ওই কর্তা বলেছেন, পরের আইপিএল এর এখনো অনেক সময় বাকি, তার আগেই ধোনি পুরো সুস্থ হয়ে উঠবে। আইপিএল জেতার পরেই দেরি না করে আহমেদাবাদ থেকে মুম্বইয়ে আসেন ধোনি। বাকি দল চেন্নাইয়ে ফিরলেও ধোনি যাননি। কোকিলাবেন হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসক দিনশো পার্টিওয়ালাকে দিয়ে চোট পরীক্ষা করান। তার আগে চেন্নাইয়ের দল পরিচালন সমিতির সঙ্গে কথা বলেছিলেন। চেন্নাই দলের চিকিৎসক মধু থোট্টাপিল ধোনির সঙ্গে রয়েছেন মুম্বইয়ে। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। এই আসরের জন্য কাইরন পোলার্ডকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। এ খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজাকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে না দেওয়ায় আইসিসির কঠোর সমালোচনা করেছেন মাইকেল হোল্ডিং। খাজাকে এবার কিছু করতে না দিলেও ব্ল্যাক লাইভস ম্যাটার বা LGBTQ আন্দোলনের পক্ষে কিছু করার অনুমতি কেন দেওয়া হয়েছিল, এমন প্রশ্ন তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সাবেক ফাস্ট বোলার ও ধারাভাষ্যকার। পার্থে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে অনুশীলনের জুতায় স্বাধীনতা একটি মানবাধিকার ও প্রতিটি জীবনের মূল্য সমান স্লোগান লিখেছিলেন খাজা। তবে ম্যাচে এমন কিছু করলে শাস্তি পেতে হবে, এই বার্তার পর টেপ দিয়ে সেসব লেখা মুছে দেন বাহাতি ব্যাটসম্যান। কিন্তু পার্থে তিনি নামেন কালো আনব্যান্ড করে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এলপি নিউজ, তার সঙ্গে আমি নির্বাণ। আজকের খবর এখানেই সমাপ্তি। পরবর্তী খবর নিয়ে আসবো খুব শীঘ্রই, ততক্ষণে দেখতে থাকুন আমাদের এলপি নিউজ। আর পরবর্তী খবর সবার আগে পেতে পেজটিকে ফলো করে রাখুন। নমস্কার।